আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশে কি শুরু হইলো ভাই আমি বুঝতেছি না। কামরুল জিন্নাতের মেয়ে মারা গেছে, এইটা নিয়ে মানে নানান নিউজ চলতেছে। আমি গত কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দেখলাম, যে স্ট্যাটাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি দিয়ে সেখানে ক্যাপশন দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কামরুল জিন্নাতকে ওইটার কিসের জানে ক্ষতিপূরণ দিবে। ভাই, মানুষের মস্তিষ্ক এইরকমও থাকতে পারে? একটা মেয়ে মারা গেছে, এই বিষয়টা নিয়ে এই পর্যায়েরও ট্রোল হতে পারে? এটা আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। আমি অবাক হইলাম এই সমস্ত মানুষদের কাণ্ড দেখি। ভাই, তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, বানান, তারা তো আর নিষেধ করে নেয়। তারা সেই পরিমাণ মানে গরিব না যে তাদেরকে সরকারি ভাতা দিতে হবে। তাদের সফল কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, সফল কয়েকটা টিকটক অ্যাকাউন্ট আছে, আরও ফেসবুক পেজ সহ নানান সোর্স আছে তাদের ইনকামের। তারা এতটাও গরিব বা অসহায় নয়। মূলত যারা এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে ম্যাক্সিমামই তো ভিউয়ের জন্য বানাচ্ছে। তারা মিথ্যা বলতে পারবে না বা অস্বীকার করতে পারবে না, ভিউয়ের জন্য বানাচ্ছে। ভাই, এই জন্য এইরকম বিষয় টোটালি একটা ফালতু বিষয়। বিষয়টা আমার খুবই নজরে এসেছে, যেহেতু ওইটা মোটামুটি ফেমাস একটা ফেসবুক পেজ ছিল, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন মনে করলাম। শুধু এই জানা, এর আগেও আমরা দেখেছি যখন বাংলাদেশে কোনো একটা ইস্যু বা ঘটনা ঘটে, সেইটা কেন্দ্রিক যে আরও কত মিথ্যাচার হয়। মূলত এইভাবেই ট্রেন্ডে আসে বা এইভাবেই আমাদের বাংলাদেশের লোকাল মিডিয়াগুলো ভাইরাল হয়। ধরেন কোনো জায়গায় আগুন লেগেছে, তাহলে বলবে যে ওই দল আগুন লাগাইছে, ওই দল আগুন লাগাইছে, এগুলো বলবে। বা আগুন লাগছে, তারা বলবে যে না আগুন লাগে না, হালকা একটু ঝিটাফুটা, এরকম আর কি। বড় বিষয়টা তারা ক্ষুদ্র বানায়, আর তিলেরা তারা তাল বানায়। এগুলো হলো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো। তো যাই হোক, অনেকগুলো কথা বলা হলো, বিগত আরও কয়েকটা ভিডিও বানানো হয়েছে, চাইলে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর অন্য ভিডিওগুলো আছে, সেগুলো দেখে আসতে পারেন। ভাই, আমার কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে প্রতিবাদী ভিডিও করব। কেউ অন্যায় করলে সেটার প্রতিবাদ আমি করবই করব। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত দায়িত্ব। এখন আপনার কাছে কেমন লাগবে সেটা তো ভাই আমি জানি না, কারণ আপনার জায়গায় তো আর আমি নাই, আর আমার জায়গায় তো আপনি নাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজকের এই ভিডিওটি খুব বেশি বড় বানাবো না, কারণ এই বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি, বলতে বলতে আমি একসাথে বিরক্ত, তারপরেও বলতে হচ্ছে, কারণ এইটা নিয়ে ইদানিং একটু বেশি মিথ্যাচার হচ্ছে। আমার সবথেকে বেশি আফসোস হয় সেই বাচ্চাকে নিয়ে আপনারা এইভাবে মিথ্যাচার করেন ভাইরা। আমি বুঝি না, আমার আফসোস হয় সত্যি। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।